রাজ্যের রাজনীতিতে ফের সামনে এলো 21শে জুলাই প্রসঙ্গ। আর এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন এনসিপিআই নেত্রী এবং লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বহু বছর আগের একাধিক রাজনৈতিক ঘটনার তদন্তের দাবি তুলে তিনি একগুচ্ছ প্রশ্ন করেছেন। সেই চিঠি ঘিরেই এখন নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন 1993 সালের 21শে জুলাই কলকাতায় কংগ্রেস কর্মীদের ওপর যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ ফরেনসিক তদন্ত অবিলম্বে শুরু করা হোক। তার দাবি এত বছর কেটে গেলেও সেই ঘটনার প্রকৃত সত্য এখনো সামনে আসেনি, তাই নতুন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি। উল্লেখ্য 1993 সালের 21শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে কলকাতায় যুব কংগ্রেসের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল সেই এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে গুলি চালানোর অভিযোগ ওঠে। সরকারি হিসাব অনুযায়ী সেই ঘটনায় 13 জন প্রয়াত হন। তারপর থেকেই দিনটি বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে পরিচিত। প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। এবার সেই ঘটনাকে সামনে এনে নতুন করে তদন্তের দাবি তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তার বক্তব্য শুধুমাত্র ঘটনাটি পুনর্তদন্ত নয়, ওই দিনের ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ছিলেন তাদেরও আইনের আওতায় আনতে হবে। চিঠিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তার দাবি ঘটনার পূর্ণ সত্য জানতে হলে শুধুমাত্র নথি নয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের জেরাও অত্যন্ত জরুরি। কাকলি ঘোষ দস্তিদার আরও লিখেছেন, 21শে জুলাইয়ের ঘটনার পর একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিশনের রিপোর্ট এখনো সাধারণ মানুষের সামনে পুরোপুরি প্রকাশ করা হয়নি বলে তার অভিযোগ। তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সেই রিপোর্ট অবিলম্বে প্রকাশ করা হোক। রিপোর্টে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা দায়িত্বের কথা উল্লেখ থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। চিঠির আরেকটি গুরুত্বপূর্ণ অংশে উঠে আসছে প্রাক্তন মুখ্য সচিব মনীশ গুপ্তের প্রসঙ্গ। কাকলি ঘোষ দস্তিদার প্রশ্ন তুলেছেন, একজন শীর্ষ প্রশাসনিক আধিকারিক কিভাবে অবসর গ্রহণের পর সরাসরি সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে মনীশ গুপ্তকে প্রথমে রাজ্যের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়, পরে তাকে রাজ্যসভার সাংসদও করা হয়। এই পুরো প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন কোন যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিঠিতে তিনি দাবি করেছেন প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার প্রশ্নে এই বিষয়গুলিও খতিয়ে দেখা প্রয়োজন। একজন প্রাক্তন আমলার রাজনৈতিক পদ লাভের পেছনে কোনো বিশেষ কারণ বা প্রভাব ছিল কিনা সেই বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে কাকলি ঘোষ দস্তিদারের এই চিঠি শুধুমাত্র একটি তদন্তের দাবি নয়, বরং অতীতের একাধিক রাজনৈতিক ঘটনাকে সামনে এনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বিতর্কের সূচনা করেছে। বিশেষ করে 21শে জুলাইয়ের মতো আবেগঘন একটি বিষয়কে সামনে এনে নতুন করে তদন্তের দাবি ওঠায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপ বাড়তে পারে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল বা রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে এসেছে। একদিকে তৃণমূল কংগ্রেস বরাবরই 21শে জুলাইকে গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রতীক হিসেবে তুলে ধরে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশের দাবি সেই দিনের ঘটনার সমস্ত দিক নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কাকলি ঘোষ দস্তিদারের চিঠিতে সেই অমীমাংসিত প্রশ্নগুলিকেই আবার সামনে আনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে এই চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শাসক এবং বিরোধী দুই পক্ষই বিষয়টির
দিকে নজর রাখছে। আগামী দিনে এই ইস্যু আরও বড় রাজনৈতিক বিতর্কের রূপ নেয় কিনা সেটাই এখন দেখার। সব মিলিয়ে বহু বছর আগের 21শে জুলাইয়ের ঘটনাকে ঘিরে আবারও রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। কাকলী ঘোষ দস্তিদারের চিঠিতে ফরেনসিক তদন্তের দাবি, সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের জিজ্ঞাসাবাদের আবেদন, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি এবং প্রাক্তন মুখ্য সচিব মনীশ গুপ্তের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন, এই সব কিছু একসঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। এখন নজর থাকবে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চিঠির প্রেক্ষিতে কোনো নির্দেশ দেন কিনা, তদন্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় কিনা, কিংবা সরকার আনুষ্ঠানিকভাবে কি অবস্থান নেয়, সেটাই আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। রাজ্যের রাজনীতিতে ফের সামনে এলো 21শে জুলাই প্রসঙ্গ, আর এবার সেই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন এনসিপিআই নেত্রী এবং লোকসভার সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। বহু বছর আগের একাধিক রাজনৈতিক ঘটনার তদন্তের দাবি তুলে তিনি একগুচ্ছ প্রশ্ন করেছেন। সেই চিঠি ঘিরেই এখন নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। চিঠিতে কাকলী ঘোষ দস্তিদার দাবি করেছেন 1993 সালের 21শে জুলাই কলকাতায় কংগ্রেস কর্মীদের ওপর যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ ফরেনসিক তদন্ত অবিলম্বে শুরু হোক। তার দাবি, এত বছর কেটে গেলেও সেই ঘটনার প্রকৃত সত্য এখনো সামনে আসেনি, তাই নতুন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি। উল্লেখ্য, 1993 সালের 21শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে কলকাতায় যুব কংগ্রেসের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে গুলি চালানোর অভিযোগ ওঠে। সরকারি হিসাব অনুযায়ী সেই ঘটনায় 13 জন প্রয়াত হন। তারপর থেকেই দিনটি বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে পরিচিত। প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। এবার সেই ঘটনাকে সামনে এনে নতুন করে তদন্তের দাবি তুলেছেন কাকলী ঘোষ দস্তিদার। তার বক্তব্য, শুধুমাত্র ঘটনাটির পুনর্তদন্ত নয়, ওই দিনের ঘটনায় যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ছিলেন তাদেরও আইনের আওতায় আনতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।